Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Welcome to my channel Joshimuddin Study Point. I believe you all are well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. Dear viewers, today I want to discuss an important topic of English language. So try to understand. Today I'll discuss transformation of sentence. This is very important topic. Dear viewers, try to understand what is transformation of sentence. Transformation of sentence means change the form of the sentence without meaning. That means you have to change the form of the sentence, but you cannot change the meanings of the sentence. That is transformation. Okay, my dear viewers, তাহলে আমরা বুঝলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে শুধুমাত্র বাক্যের রূপের পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। দিস ইজ ট্রান্সফরমেশন। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কি পরিবর্তন করব? বাক্য পরিবর্তন করব, কিন্তু কি পরিবর্তন করা যাবে না? অর্থ পরিবর্তন করা যাবে না। ওকে ডিয়ার ভিউয়ার্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অন্তর্ভুক্ত রয়েছে অনেকগুলো টপিক রয়েছে। देयर आर 4 টাইপস অফ সেন্টেন্সেস ইন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ আমরা যদি বাক্যে ট্রান্সফার করি, চেঞ্জ করি, তাহলে আমাদের মধ্যে 4টা টপিক চলে আসবে। চেঞ্জিং সেন্টেন্স, ডিগ্রি, ভয়েস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ডিয়ার ভিউয়ার্স, টুডে আই উইল স্টার্ট ফ্রম হিয়ার চেঞ্জিং সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স অর্থগতভাবে যে 5 প্রকার রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, তারই আমরা আজকে চেঞ্জ নিয়ে কথা বলবো। সো ডিয়ার ভিউয়ার্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। টুডে আই উইল ডিসকাস চেঞ্জিং সেন্টেন্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিয়ার ভিউয়ার্স, মনে রাখতে হবে চেঞ্জিং সেন্টেন্সের আওতাধীন রয়েছে সেন্টেন্স উইথ মিনিং যে রয়েছে, তার মধ্যে আমরা এই 4টি কাজ করতে পারবো ইন ট্রান্সফরমেশন। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি or exclamatory to assertive. My dear viewers, I will discuss according to serial. Firstly, I will start from affirmative to negative. You have to make a note. My dear viewers, today I will discuss affirmative to negative. That means হাবোধক থেকে নাবোধক। অর্থাৎ একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব। আমি আগে বলেছি সেন্টেন্স পরিবর্তন হবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে, বাট ইউ ক্যান নট চেঞ্জ দ্য মিনিংস অফ দ্য সেন্টেন্স বিকজ দিস ইজ ট্রান্সফরমেশন। অর্থাৎ শুধুমাত্র অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নয়, টোটাল চেঞ্জ যেগুলো রয়েছে, যে কোনো চেঞ্জ ইন ট্রান্সফরমেশন, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনি সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন, ফার্স্টলি ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সিম্পটম. After that you will change according to symptom. My dear viewers, আমরা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই, ফার্স্টলি ইউ হ্যাভ টু আইডেন্টিফাই সিম্পটম। প্রথমে কি খুঁজে বের করতে হবে যে এই অ্যাফার্মেটিভ বাক্যে বা নেগেটিভ বাক্যের সিম্পটম কি রয়েছে। সিম্পটম দেখে দেখে আমরা কিন্তু চেঞ্জ করব। ওকে my dear viewers, today I will discuss a rule of affirmative to negative. Try to understand. তাহলে আমরা মাথায় রাখবো কি, ট্রান্সফরমেশন করার সময় কি মাথায় রাখবো? সিম্পটম। কি সিম্পটম দেখে আমরা চেঞ্জ করব। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি কোনো সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ বাক্যে আমরা যদি অনলি বা অ্যালোন দেখতে পাই, তাহলে আমরা কিভাবে এই বাক্যটাকে নেগেটিভ করব। ডিয়ার ভিউয়ার্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ উইল মেক আ নোট। ডিয়ার ভিউয়ার্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদেরকে কি করতে হবে? ইউ হ্যাভ টু ফলো দ্য সিম্পটম। সিম্পটম ফলো করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে এই সিম্পটম দেখতে পাই, দ্যাট মিন্স অনলি অর অ্যালোন, তখন আমরা আমাদেরকে যদি ডিরেকশন দেওয়া হয় যে এটাকে নেগেটিভ করা হোক, মেক ইট নেগেটিভ, তখন আমরা কি করব? ইউ উইল চেঞ্জ অনলি অর অ্যালোন। অনলি অথবা অ্যালোনকে চেঞ্জ করতে হবে, করে কি বসাতে হবে? ইউ হ্যাভ টু ইউজ নান বাট অর নাথিং বাট অর নট মোর দেন অর নট লেস দেন অর নট অর বাট। অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময় যদি আমরা অনলি বা অ্যালোন সিম্পটম পেয়ে যাই, তাহলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে আমাদেরকে এগুলো বসাতে হবে, নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন, নট হার বাট। কিন্তু এখন কনফিউশন হচ্ছে না?
কোনটি বসাবো? আসলে এখানে তো পাঁচটি রয়েছে, কোনটি বসাবো? ডিয়ার ভিউয়ার্স, আমাদের লক্ষ্য করতে হবে অনলি অথবা অ্যালোনের পরের শব্দটি, অনলি অথবা অ্যালোনের পরের শব্দটি, ঠিক আছে? অর্থাৎ আমরা যে অ্যাফার্মেটিভ বাক্যটাকে নেগেটিভ করব, সেখানকার অনলি বা অ্যালোনের পরের শব্দটি যদি ব্যক্তির নাম হয়, ব্যক্তিবাচক হয়, তখন ইউ হ্যাভ টু ইউজ নান বাট। ওকে, যদি অনলি বা অ্যালোনের পরের শব্দটি বস্তুবাচক হয়, তখন দিতে হবে নাথিং বাট। মূলত অ্যালোন শুধু ব্যক্তির ক্ষেত্রেই বসে, অনলি সব ক্ষেত্রে বসে, সমস্যা নেই। তাহলে অনলির পরে যদি বস্তুবাচক শব্দ থাকে, তাহলে আমাদের দিতে হবে নাথিং বাট। তারপর যদি সংখ্যা বা পরিমাণবাচক শব্দ থাকে, তাহলে আমাদেরকে দিতে হবে নট মোর দেন অর নট লেস দেন। অনলির পরের শব্দটি যদি স্থানবাচক হয়, তাহলে আমাদেরকে দিতে হবে নট অর বাট। ফলো এক্সাম্পল, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে কি করব? নেগেটিভ করব। ডিয়ার ভিউয়ার্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দিস ইজ আ সেন্টেন্স, অনলি রানা ক্যান প্লে দ্য গেম। ওকে, তাহলে এখানে এটি হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, রাইট? তাহলে এটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। কিভাবে করব? ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সিম্পটম। দেয়ার ইজ আ সিম্পটম, দ্যাট ইজ অনলি, রাইট? এখানে অনলি একটি সিম্পটম রয়েছে। তাহলে নেগেটিভ করার সময় আমরা এই পাঁচটির একটি নেব। তাহলে আমরা এটাকে নেগেটিভ করে ফেলি। তাহলে এখানে এই পাঁচটির নেয়ার কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ইউ হ্যাভ টু ফলো দ্য ওয়ার্ড আফটার অনলি অর অ্যালোন। তাহলে অনলির পরের শব্দটি লক্ষ্য করতে হবে। তাহলে অনলির পরে রয়েছে রানা। রানা কি ব্যক্তিবাচক না? অবশ্যই ব্যক্তিবাচক। তখন আমাদের কি বসাতে হবে? নান বাট বসাতে হবে। কোথায়? অনলি এর স্থানে আমরা কি বসাবো? নান বাট, আর বাকি সব ঠিক থাকবে। নান বাট রানা ক্যান প্লে দ্য গেম। আর ইউ ক্লিয়ার ডিয়ার ভিউয়ার্স? তাহলে আমাদেরকে কি করতে হবে? সিম্পটম ফাইন্ড আউট করতে হবে। তাহলে অনলি বা অ্যালোনের স্থানে যদি কি এর পরে যদি ব্যক্তিবাচক শব্দ থাকে, তাহলে আমাদেরকে কি বসাতে হবে? নান বাট। এর পরে যদি বস্তুবাচক শব্দ থাকে, তাহলে আমাদের বসাতে হবে নাথিং বাট। এর পরে যদি সংখ্যা বা পরিমাণবাচক শব্দ থাকে, আমাদের বসাতে হবে নট মোর দেন অর নট লেস দেন। এর পরে যদি স্থানবাচক শব্দ থাকে, আমাদের বসাতে হবে নট অর বাট। ওকে, আমি আরেকটি এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার করে দিই। Dear viewers, try to understand. If you have any confusion, you can repeat the video again. Okay? Dear viewers, try to understand. He gives me only pen. সে আমাকে শুধু কি দেয়? কলম দেয়। তাহলে অনলির পরের শব্দটি কি? বস্তুবাচক শব্দ রয়েছে। এটি হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, রাইট? তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে কি হবে? You have to change only. Firstly, you have to identify symptom, that is only, right? Then you will change according to your structure or rule. Dear viewers, এখানে সিম্পটম রয়েছে অনলি। তাহলে আমাদের এই রুল দিয়েই করতে হবে। তাহলে আমরা যদি এটাকে নেগেটিভ করি, তাহলে কি হবে? হি গিভস মি, অনলি জায়গায় কি দেব? নাথিং বাট pen. Okay, you will change only and you have to use nothing but, because the after of only, that is matter's name. Okay, that is not person's name. তাহলে অনলির পরের শব্দটি বস্তুবাচক হলে আমরা কি দেব? নাথিং বাট দেব। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, আরেকটি এক্সাম্পল আমরা লক্ষ্য করি। অর্থাৎ আমরা যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, আমরা দেখব যে এই সিম্পটম গুলো আছে নাকি বাক্যের মধ্যে। নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন, নট হার বাট, এগুলো যদি থাকে, ওই জায়গাটায় এগুলো চেঞ্জ করে আমাদেরকে কি বসাতে হবে? অনলি। তখন কি হবে? বাক্যটি বা সেন্টেন্সটি নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ওকে, ফলো অ্যান এক্সাম্পল। এটি হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ও সরি, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। দিস ইজ আ সেন্টেন্স। দিস ইজ নেগেটিভ সেন্টেন্স। আর ইউ শিওর? ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখলাম যে এই বাক্যটি হচ্ছে একটি নেগেটিভ বাক্য। আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে you have to make it affirmative. Affirmative তৈরি করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট ওয়ার্ক কি? Your first work, you will identify the symptom. আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি করব? সিম্পটমটাকে খুঁজে বের করব। তাহলে এই বাক্যের সিম্পটম হচ্ছে কি? নেগেটিভের নান বাট। ক্লিয়ার? তাহলে আমরা এই নান বাট সিম্পটম পাইলে আমরা এই স্ট্রাকচার দিয়ে এটাকে নেগেটিভ অ্যাফার্মেটিভ করব। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা লক্ষ্য করলাম এখানে নান বাট রয়েছে। তাহলে অ্যাফার্মেটিভ করার সময় আমরা কি নেব? অনলি। কোথায়? নান বাটের স্থানে। নান বাটকে তুলে দেব, দিয়ে ওই জায়গায় আমরা অনলি ব্যবহার করবো। ঠিক আছে? অনলি, তারপর যা আছে সব লিখবো। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে গেল। অর্থাৎ এরকম যে কোনো ধরনের সিম্পটম থাক না কেন, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ট্রান্সফার ইন অ্যাফার্মেটিভ, দেন ইউ হ্যাভ টু ইউজ অনলি
nested of this symptom. ওকে, আমার মনে হচ্ছে যে মনে হয় কোনো কনফিউশন না থাকারই কথা। তাহলে আমরা কি আরো এক্সাম্পল, আরেকটি এক্সাম্পল আমি দেই। I have only 50 টাকা, আমার শুধু বা আমার মাত্র 50 টাকা রয়েছে। তাহলে এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর ইউ শিওর? তাহলে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে মেক ইট নেগেটিভ। তাহলে আমাদের ফার্স্ট ওয়ার্ড কি? You have to identify the symptom. তাহলে এই বাক্যের সিম্পটম হচ্ছে অনলি। তাহলে আমাদের এই স্ট্রাকচার দিয়ে এটাকে নেগেটিভ করতে হবে, রাইট? তাহলে you have to use none but, nothing but, not more than, not less than, or not but. Okay, my dear viewers, you cannot use none but, nothing but. You have to follow after word of only or alone. তাহলে অনলির পরের শব্দটি সংখ্যাবাচক। ওকে, তাহলে সংখ্যাবাচক হলে আমরা কি করব? অনলি জায়গায় কি দেব? not more than. Okay, I have not more than 50 টাকা. You can write 50 FIFTY, or you can use this number, no matter. I have not more than 50 টাকা. আমার কাছে 50 টাকার বেশি নেই। বাক্যের কিন্তু অর্থ পরিবর্তন হয়নি, ঠিক আছে? এর আগে আমি বাক্যগুলো যেগুলো দিয়েছিলাম এগুলোরও কিন্তু অর্থ পরিবর্তন হয়নি, বিকজ আমাদের অর্থ পরিবর্তন করা যাবে না। তাহলে এখানে অর্থ দেখি আমরা, I have only 50 টাকা, আমার শুধু 50 টাকা আছে। নেগেটিভ হচ্ছে I have not more than 50 টাকা, আমার কাছে 50 টাকার বেশি নেই। তার মানে অর্থ ঠিক রয়েছে, অর্থ ঠিক রেখে আমাদেরকে ট্রান্সফার করতে হবে। এর আগের সেন্টেন্সটি জানি কি দিয়েছিলাম, সেটি হচ্ছে none but Allah can help us. কেউ পারে না, শুধু আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। ওকে, তাহলে আমরা অ্যাফার্মেটিভ পড়েছি কি? only Allah can help us, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। ওকে dear viewers, I believe you can understand. My dear viewers, in the next class I will discuss another transposition of sentence. So quickly subscribe the channel to get another video. If you have any confusion, you will repeat this video again and again to understand this topic. Okay, my dear viewers, thanks all for this time. Wait for my next class and subscribe the channel quickly. Thank you.